ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের এবার ফিরে যেতে হবে রাজকুমার সুদক্ষিণ। মহারাজ জরাসন্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। তোমার পিতা পৌণ্ডক বাসুদেবের ন্যায় বীরের এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নেওয়া যায় না সুদক্ষিণ। আর এই চরম অন্যায়ের প্রতিশোধ তোমাকেই নিতে হবে। তোমার পিতার অসম্পূর্ণ কাজ তোমায় সম্পূর্ণ করতে হবে সুদক্ষিণ। ওই দুরাচারী কৃষ্ণকে হত্যা করে চরম প্রতিশোধ নিয়ে গোটা দুনিয়ার কাছে প্রমাণ করে দিতে হবে যে তোমার পিতা পৌণ্ডক বাসুদেবই ছিলেন প্রকৃত বাসুদেব। তোমার পিতা মহারাজ পৌণ্ডকের চিতার আগুন হয়তো নিভে যাবে, কিন্তু মনে রেখো, তোমার অন্তরের ক্রোধের আগুন আরো তীব্রভাবে জ্বালিয়ে রাখতে হবে। কৃষ্ণ ধ্বংস হওয়ার আগে যেন সেই আগুন কোনোভাবেই নিভতে না পারে। আর এই যুদ্ধে আমরা তোমার সঙ্গে আছি। না রাজকুমার শিশুপাল, আমার হৃদয়ে যে দাবানল জ্বলছে, কৃষ্ণকে ভস্ম না করা পর্যন্ত সে দাবানল কখনো নিভবে না। তাহলে সেই প্রস্তুতি গ্রহণ না করে তুমি এইখানে কি করছো রাজকুমার সুদক্ষিণ? কৃষ্ণের ধ্বংসলীলা শুরু করার প্রস্তুতি গ্রহণ করছি। কৃষ্ণকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছ তুমি এই স্থানে, এই পর্বত গুহার ভিতরে? হ্যাঁ রাজকুমার শিশুপাল, আমার পিতার ন্যায় অমন মহান বীর যোদ্ধাকে যে এহেন অবলীলায় বধ করতে পারে, সে আর যেই হোক কোনো সাধারণ মানব নয়। তাই তার শক্তি বুদ্ধি কোনোটাই সাধারণ নয়। কৃষ্ণকে সম্মুখ সমরে হত্যা করতে হলে আমায় তার চেয়ে অধিকতর শক্তি লাভ করতে হবে। রাজকুমার সুদক্ষিণ, সে কথা সত্য, কিন্তু এই কাঠের স্তূপ প্রস্তুত করে তুমি কি প্রস্তুতি নিচ্ছ? এটা কোনো সাধারণ কাঠের স্তূপ নয় রাজকুমার রুক্মী, এটা প্রকৃতপক্ষে একটা চিতা। চিতা? এই চিতায় অগ্নি সংযোগ করে তার উপরে বসে দেবাদিদেবের তপস্যা করব আমি। তাকে তপস্যায় তুষ্ট করে শক্তির বর প্রার্থনা করব।